রাজ্যের সেরা 20টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। সুটকেসের ভেতরে ব্যক্তির মৃতদেহ পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও নিউ টাউন এলাকায় স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃ ভ্রমণকারীদের সাথে বসন্ত উৎসব সারলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেজরিওয়ালের ইডি হেফাজত নিয়ে জানান, তিনি অনেক দুর্নীতি করেছেন, কিন্তু চতুর মানুষ তো, তাই নিজের নাম কিছুই করেননি, অন্যদের ফাঁসিয়েছেন। তদন্ত এখন দেখা যাচ্ছে সবকিছুর মূলে তিনিই আছেন। শনিবার দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা ভিডিওর কাছে স্মারকলিপি দিয়ে জানতে চাইলেন, নির্বাচন কমিশনারের নির্দেশ না থাকা সত্ত্বেও কি করে তারা নির্বাচনে যাবেন। তাদের জীবনের ঝুঁকি থেকে যাচ্ছে নির্বাচন করাতে গিয়ে, যদি কোনো অঘটন ঘটে তার দায়ী কে নেবে। প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। ঘটনার সূত্র থেকে জানা যায়, ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এই বিষয়কে সামনে রেখেই মহুয়া মৈত্রের বাবার আলিপুরের ফ্ল্যাটে এলেন সিবিআই আধিকারিকেরা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায় বৃষ্টিকে উপেক্ষা না করে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভোট প্রচার শুরু করলেন। তিনি জানান, বাড়িতে বাড়িতে যে ভোট কর্মসূচি তারা পালন করেন সেটা সম্পূর্ণ করতে হবে। শিবের পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা প্রার্থনা করে প্রচার শুরু করলেন সায়নী ঘোষ। রাজপুর সোনারপুর পুরসভার 30 নম্বর ওয়ার্ডের বটতলা থেকে প্রচার শুরু করলেন তিনি জানান, যাদবপুরের মানুষের ভরসা তার প্রতি আছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য তাকে ভোট দেবেন। ভোট আসে ভোট যায়, নদীর ভাঙন বয়ে যায়। ফের বেলঘড়িয়া 2 গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিহারি মাঠপাড়া এলাকায় নতুন করে ফাটল দেখা দেওয়ায় চিন্তায় ঘুম উড়েছে গঙ্গাপাড়ের বাসিন্দাদের। গ্রামবাসীদের অভিযোগ, কয়েক বছর আগে ভাঙনের ফলে তলিয়ে গিয়েছিল বসত বাড়ি থেকে শুরু করে চাষের জমি। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রধানকে জানানো হলে তিনি জানান, গোটা বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হবে ভাঙন রোধ করার জন্য। জীবনতলার গুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে তল্লাশি চালিয়ে 297 গ্রাম হেরোইন উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকা। এর সঙ্গে একটি বন্দুক এবং 10 রাউন্ড কার্তুজ সহ নগদ 1 লক্ষ টাকা উদ্ধার করে। গার্ডেন রিচের মর্মান্তিক ঘটনায় নিরীহ 10 জন মানুষের প্রাণ গেছে এবং বহু মানুষ আহত হয়েছে। প্রশাসনের গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে অভিযোগ শুভেন্দুর। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণ কলকাতা বিজেপির পক্ষ থেকে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি মিছিল করলেন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তী সারেঙ্গা বাজারে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি সুরে জানালেন, মাত্র 15 দিনের জন্য সিআরপিএফ আসবে, 15 দিন পর তারা চলে যাবে। বাংলায় তারাই থাকবে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার থাকবে, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে। সন্দেশখালী সরবেরিয়া শেখ শাহজাহান মার্কেটের সাইটে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আইএসএফ এর পতাকা লাগাচ্ছে আইএসএফ নেতাকর্মী সমর্থকেরা। বিজেপি 3 নম্বর মণ্ডল সভাপতি ষষ্ঠীচরণ দাসের নেতৃত্বে নিমতিতা অঞ্চলের বিভিন্ন জায়গায় দক্ষিণ মালদার বিজেপির প্রার্থী শ্রীরূপা মৈত্র চৌধুরীর দেওয়াল লিখন। উত্তর দিনাজপুর জেলা ইসলামপুরের ব্লকের অন্তর্গত বেলচারি গ্রামের রান্নার গ্যাস ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় 5টি পরিবার পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে দমকল বাহিনী 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই 5টি পরিবারের প্রায় 20 লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কামাল উদ্দিন। গার্ডেন রিচের ঘটনায় শনিবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মোমবাতি মিছিল করে বিবেকানন্দের মূর্তিতে মালা পরান। সেই মূর্তিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে মালা খুলে নতুন করে পরালো সভাপতি যুব তৃণমূল কংগ্রেস। তৃণমূলের উত্তর মালদহের প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে মালদহের হরিশ্চন্দ্রপুরের 3টি অঞ্চলে প্রচার সভা অনুষ্ঠিত হলেও উপস্থিত ছিলেন শাসক দলের প্রার্থী প্রসূন ব্যানার্জি, এলাকার বিধায়ক তজমুল হোসেন সহ আরও অন্যান্য নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে রানাঘাটের প্রার্থী তথা সাংসদ জগন্নাথ সরকার জানান, তৃণমূল কংগ্রেস দলটাই চোরের দলে পরিণত হয়েছে। যে যত বড় চোর, যে যত বড় মিথ্যেবাদী, যে দুর্নীতি করতে পারবে, হিন্দু ধর্ম নিয়ে যে যত বাজে কথা বলবে, তাকে প্রার্থী করা হয়েছে। মুখ্যমন্ত্রী বাংলাদেশের স্লোগান এখানে চালাচ্ছেন জয় বাংলা। এতই বোঝা যায় প্রধানমন্ত্রী হওয়ার শখ ছিল মমতার, তাই এটাকে বাংলাদেশ বৃহত্তর বানিয়ে এখানকার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। সামনেই লোকসভা নির্বাচন, ঠিক তার আগে আইন শৃঙ্খলা রক্ষার বিশেষ সাফল্য পেল রায়গঞ্জ পুলিশ। 2টি পৃথক ঘটনায় আইন সূত্রে খবর পেয়ে অস্ত্র উদ্ধার সহ 3 জনকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ।
ব্যারাকপুর সেন্ট্রাল রোডের বাসিন্দা আইনজীবী তথা বিজেপি কর্মকর্তা কৌস্তব বাগচির বাড়িতে শুক্রবার একটি বাড়ি থেকে জলের পাম্প, ইন্টেরিয়ার ডেকোরেশনের সমস্ত জিনিস রাখা ছিল একটি ঘরে বন্ধ অবস্থায়। শুক্রবার সকালে মিস্ত্রিরা কাজ করতে এসে দেখে ঘরের তালা ভাঙা, কোনো জিনিসপত্র নেই। কৌস্তব বাগচির অভিযোগ করেন, শুধু ডেকোরেশনের জিনিসপত্র নয়, তার আইনি প্রচুর কাগজপত্র খোয়া গেছে বলে সমস্ত ঘটনা খতিয়ে দেখছেন টিটাগড় থানার পুলিশ। শনিবার সকাল থেকে সিঙ্গুর বিধানসভার বেরাবেরি অঞ্চলে পুজো দেওয়ার পর চৌখন্ডিপোতা নিবাসী মানিকবাগের বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজন সারলেন লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি। শুক্রবার 10 নম্বর বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দি মহকুমায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান জনসভা করলেন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। রাজ্যের সেরা 20টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।